যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো বাটনে টিপ দিবেন। আসসালামু আলাইকুম, কুকিং উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। আজকে ডিমের পান্তুয়া পিঠার রেসিপি নিয়ে এসেছি বা সুন্দরী পিঠার রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে আটা নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ, ডিম 2টো নিয়েছি, চিনি নিয়েছি 1/3 কাপ আর ফুড কালার নিয়েছি। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, আটা দিয়েছি, লবণ দিয়েছি আর ভালো করে ব্যাটারটা তৈরি করেছি চিনি দিয়ে। ব্যাটারটা ভালো করে তৈরি করে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। আমি 1 ভাগে ফুড কালার দিব আর 1 ভাগ সাদা রাখবো। আমি আগে মিক্সচার করে নিচ্ছি, তারপর 2 ভাগে ভাগ করে নিব। এভাবে করে ডিম সুন্দরী বা ডিমের পান্তুয়া পিঠা আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা এবং বড়রা সবাই দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। এভাবে বানিয়ে নিতে পারেন। ব্যাস, আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব এবং ফুড কালার দিয়ে দিব। ফুড কালার দিয়ে আমি এখানে অরেঞ্জ কালার ফুড কালার ইউজ করেছি। আপনারা এভাবে ইউজ করতে পারেন। অরেঞ্জ, লাল বা সবুজ যেকোনো কালার ইউজ করতে পারেন। আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি এবং কুসুমটা আলাদা করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ডিমের কুসুমে, সাদা অংশে। একটি পাইপে আমি হালকা একটু তেল ব্রাশ করে আমি সাদা অংশটা দিয়ে দিয়েছি। আরেকটি ডিম ভেঙে আমি ওই সাদা অংশটাও দিয়ে দিব আর কুসুমটা আলাদা করে নিব। আপনারা এভাবে করতে পারেন। আপনারা দেখছেন আমি কীভাবে করছি। ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি। এবার ডিমের কুসুমটা ভালো করে ফেটে নিয়ে ডিমের কুসুমটা ওটার মাঝখানে দিয়ে দিব সুন্দর করে। আর পাটিসাপটার আকারে রোল করে নিব। সাদা আমি যে এটা করেছি, খামিরটা করেছি, সে ব্যাটারটা করেছি সেটা আমি দিয়ে দিয়েছি পাটিসাপটার মতো করে। এবার ডিমের পাটিসাপটাটা এখানে দিয়ে দিব, আস্তে আস্তে নিয়ে গড়িয়ে নিব। সাদা অংশে গড়িয়ে নিয়েছি আপনারা দেখছেন। এখন আবার অরেঞ্জ কালার এখানে হালকা একটু ব্রাশ করে দিয়ে, তেল ব্রাশ করে দিয়ে অরেঞ্জ কালারটা দিব এবং এখানে পাটিসাপটার মতো করে দিয়ে সাদা অংশটা আবার এখানে গড়িয়ে নিব পাটিসাপটা পিঠাটা অরেঞ্জ কালারটা দিয়ে। এভাবে করে আপনারা 2-3 লেয়ার বা 4 লেয়ার 5 লেয়ার এভাবে করে আপনারা বানাতে পারেন। এভাবে করে গড়িয়ে নেবেন। দেখেছেন আমার কি সুন্দর পাটিসাপটা পিঠাটা হয়ে গেছে। আমি এখানে 2-3 লেয়ারের মতো করে নিয়েছি। আবার সাদা অংশ দিয়েছি অরেঞ্জের পরে। মানে একবার সাদা দিবেন, একবার অরেঞ্জ দিবেন। এভাবে করে আপনারা বানিয়ে নিতে পারেন। এরপর কাটিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। যারা আমার ভিডিওটা পছন্দ করেন প্লিজ আমার পাশে থাকবেন, লাইক